আজ শেয়ার করব আপনাদের সাথে ইউনিক আরেকটা রেসিপি ডাল ভর্তা। যদি শুধুমাত্র ডাল আর ডিম থাকলেই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতে দেখেন আমি ভর্তাটা কীভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ। আর এখানে ডালটা এখন আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, এতে করে আপনার রান্নার সময় সময়টাও বেঁচে যাবে এবং ডালের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ডালটা 10 মিনিট পর এখন ভালো করে কষলিয়ে নিয়ে এরপর এটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিব। এই ভর্তাটা কিন্তু আপনারা গরম ভাত এবং খিচুড়ি দুইটার সাথেই রাখতে পারেন, চাইলে রুটি পরোটা সেটার সাথেও খাওয়া যাবে। তো এখন আমি ডালটা ধুয়ে নিয়ে একটা পাতিলে দিয়ে দিচ্ছি। আর পাতিলে দেওয়ার পর এখানে সামান্য পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু ডালটা আমি আগে থেকে নরম করে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। তো এটা যখন উতাল চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি চুলাটা বাড়িয়ে দিয়ে ফুল হিটে করে ডালটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করলে আর চুলাটা বাড়িয়ে দিলে দেখবেন যে ডালটা একেবারেই শুকিয়ে যাবে, কোনো প্রকার পানি থাকবে না। তো যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং পাতিলে গায়ে গায়ে লেগে যাবে তখনই কিন্তু ডালটা চুলাটা বন্ধ করে দিয়ে বাকি কাজগুলো করে নিতে হবে। তো এখন এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে সামান্য তেল অ্যাড করে দিলাম আর কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটা কিন্তু এখন দিয়ে একটু ভেজে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিব এখানে চিলি ফ্লেক্স। চাইলে আপনারা এখানে আস্ত যে শুকনো মরিচ সেটাও ব্যবহার করতে পারেন। আস্ত শুকনো মরিচটা ব্যবহার করলে সেক্ষেত্রে ভর্তাটা মাখানোর সময় মরিচটা ভেঙে নেবেন। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা। তো মৃত্যু ছাড়া কিন্তু কালো জিরা সব রোগের ঔষধ, তো এর জন্য কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ঠান্ডার কাশিতে কিন্তু কালো জিরা অনেক বেশি ভূমিকা রাখে। তো কালো জিরাটা আর চিলি ফ্লেক্সটা একটু বেজে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে এখন আবারও সবগুলো ভালো করে একটু ভেজে নিব। রসুনটা আগেই দিয়ে দিবেন, এতে করে রসুনটা আপনার পরিপূর্ণভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, কারণ রসুন যেহেতু একটু শক্ত থাকে। তো আগে রসুনটা একটু ভেজে নেবেন। তো সবগুলো একটু 2-1 মিনিট নেড়ে চেড়ে এরপর এখানে সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। এই তেলে এখন আমি একটা ডিম ভেজে নেব। তো এই রেসিপিটা কারা কারা এখনও তৈরি করেন নাই, আশা করি একবার হলেও তৈরি করে নেবেন। এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে অনেক বেশি টেস্টি হয়। বৃষ্টি বা ঠান্ডা গরম যে কোনো সময় কিন্তু ভর্তা খেতে ভালো লাগে। আর ভর্তা প্রেমিক যারা তারা তো অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি। তো একটা ডিম এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা এখানে 2টাও ব্যবহার করতে পারেন। তো ডিম আর যে উপকরণগুলো আমি আগে ভেজে নিয়েছি সবগুলো এখন আমি মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ডালটাও কিন্তু ইতিমধ্যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে সবগুলো উপকরণ ভালো করে ঠান্ডা করে এরপর কিন্তু ভর্তাটা তৈরি করে নেব। তো অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে এবং এভাবে ভর্তা তৈরি করে কিন্তু খেতে পারবে। তো এখানে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি তাই কিন্তু এই পর্যায়ে লবণটা একটু চিন্তা করে দিতে হবে। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ধনিয়া পাতা মিক্স করে নিয়ে এরপর ডালের সাথে পুরোপুরিভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে যে কত মজা সেটা যদি তৈরি না করেন তো কিছুতেই বুঝতে পারবেন না। অল্প উপকরণ দিয়ে এত মজার একটা ভর্তা আসলে ভাবাই যায় না। শুধুমাত্র ডাল আর একটা ডিম থাকলে কিন্তু এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারবেন। এমন লোভনীয় একটা ভর্তা হলে কিন্তু বাসায় মাছ মাংস থাকলেও সেটা ফেলে দিয়ে কিন্তু শুধুমাত্র ভর্তা দিয়ে সবাই খেয়ে নেবে। তো আমার ভর্তা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। তো এই পর্যায়ে সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু ডালটা অনেক শুকনা রুক্ষা। তো একটু তেল বেশি দিয়ে এরপর কিন্তু ভর্তাটা পরিপূর্ণভাবেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো ভর্তাটা মাখা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে। এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে বাসায় এভাবে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।